হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি মালপোয়ার রেসিপি নিয়ে এসেছি। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি মালপোয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপের মাপেই সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নেব। তো এখানে আমি এই কাপের মাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। পৌনে 1 কাপ চিনি নিচ্ছি। 1 টিস্পুনের মতন মৌরি দিয়ে দিচ্ছি। 1/3 টিস্পুন বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করে নেব। আপনারা জলের বদলে দুধ দিতে পারেন, ওতেই বেশি ফ্লেভারটা ভালো আসে। তো আমি এখানে জলই দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করছি। ব্যাটারটা একটু পাতলাই করতে হবে, কারণ এর মধ্যে সুজি আছে, আর সুজি জলের পরিমাণটা একটু বেশিই টেনে নেয়, তাই ব্যাটারটা একটু পাতলা করে গুলতে হবে। পৌনে 1 কাপের মতন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর 1 টিস্পুনের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়ে দেব। এদিকে আমি চিনির রস বানাবো, তাই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা পাত্র বসিয়ে নিয়েছি। আর 1 কাপের মতন চিনি নিয়ে নিচ্ছি। এই 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে আমি রসটা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। 3টে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে রসটাকে রেডি করতে হবে। এবার হাত দিয়ে একটু চেক করে নিতে হবে। যখন একটু আঠালো ভাব হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আঠালো ভাব হয়ে এসেছে, তো রসটা রেডি হয়ে এসেছে। কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে এই চিনির রসটা যখন ঠান্ডা হবে তখন জমাট বাঁধবে না, দানা দানা টাইপের হবে না, তাই লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। ব্যাটারটা এইরকম টাইপের হয়ে এসেছে। কড়াইটা গরম হয়ে গেলে 1/2 লিটারের মতন রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি। দিয়ে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এরকম হাতার সাহায্যে 1 হাতার মতন ব্যাটার তেলের ওপর দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে
মালপোয়াগুলোকে ভাজতে হবে। এবার এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কালারটা যখন এই রকম টাইপের চলে আসবে তখন আমি মালপোয়াটাকে তেল থেকে তুলে নেব। এই রকমভাবে সব মালপোয়াগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। এদিকে চিনির রসটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। খুব গরম চিনির রসে কিন্তু মালপোয়াগুলো দেওয়া যাবে না। চিনির রসটা যখন উষ্ণ গরম থাকবে তখন আমি ভেজে রাখা মালপোয়াগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। মালপোয়াগুলো দিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পর উল্টো সাইডটা রসের দিকে দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবেই রসটা মালপোয়ার ভেতরে চলে যাবে। এটাকেও আমি 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। টোটাল 20 মিনিট পর রস থেকে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব ভেজে রাখা মালপোয়াগুলোকে এক এক করে রসের মধ্যে দিয়ে দিয়ে আমি এক এক করে সব রস থেকে তুলে নেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। মালপোয়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।